হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা ভীষণই টেস্টি পকেট এগ পরাঠা রেসিপি শেয়ার করব। তো আমার সাথে থাকুন। তো এর জন্য আমি এখানে নিয়েছি 6 কাপ মতন ময়দা, আর তার মধ্যে আমি এখানে 1.5 টেবিল স্পুন লবণ মিশিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে যতটা ময়দা দরকার সেই হিসাবে লবণ আর ময়দাটা নিয়ে নেবেন। আর এখানে আমি মেশাচ্ছি 1 টিস্পুন চিনি, আর এটাকে হালকা করে পুরোটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যেহেতু আমি 6 কাপ মতন ময়দা দিয়েছি, আমি এখানে 9 চামচ মতন এখন ভেজিটেবল অয়েল দিচ্ছি। আর আমি লাস্টের দিকে একদম মাখার শেষে আরেকটু অয়েল দিয়ে, ভেজিটেবল অয়েল দিয়ে আমি ওটাকে ভালো করে ঠেসে নেব। তো এখানে আমি এই অয়েলটাকেও একটু ভালো করে মিশিয়ে নিয়ে সিম্পল নর্মাল যেটা জল সেটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখাটা আমি একটু টাইট রাখছি, কেন লাস্টে এবারে আমি একটু এর মধ্যে অয়েল দিয়ে এটাকে আরেকটু ভালো করে ঠেসে নেবো, যাতে এটা একটা মিডিয়াম সফটনেস এটা এসে যায়। তো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোর মিডিয়াম সাইজের লেচি করে নিয়ে এর উপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে সফটনেসটা মেনটেন থাকে। আর তারপর এটাকে আমি একটা নর্মাল একটা পাতলা কটন ক্লথ দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, যাতে এই যে অয়েলটা আর সফটনেসটা একটা প্রপারলি একটা ব্যালেন্স ওয়েতে থাকে। তো এইদিকে এবার সেকেন্ড প্রিপারেশনটা করে নিচ্ছি। আমি এখানে চিনেবাদাম নিয়ে নিয়েছি রোস্টেড, আর এখানে আমি টোস্ট বিস্কিট নিচ্ছি। কোনো টোস্ট বিস্কুট হলেই চলবে বা নর্মাল বিস্কিট হলেও চলবে। টোস্ট বিস্কিটটা আমার ছিল এখানে বাড়িতে, তো আমি এটাকে ইউটিলাইজ করছি। তো আমি এখানে যে বাদাম নিয়েছিলাম সেটাকে একটু কোর্স গ্রাইন্ড করেছি, মানে কিছু বাদাম হাফ ভাঙা, কিছুটা একটু গুঁড়ো হয়ে গেছে এইভাবে। আর বিস্কিট যেটা নিয়েছিলাম ওটাকেও আমি মানে কোর্স গ্রাইন্ড, খুব মানে একদম ধুলোর মতন আমি এটাকে পিষে নিয়ে একটু গোটা গোটা আছে। তো এখানে আমি 2 চামচ মতন বিস্কুটের 2 টেবিল স্পুন বিস্কুট গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতন যেটা চিনেবাদামের যেটা আমি ডাস্ট বানিয়েছিলাম ওইটা। আর এখানে আমি 1 টেবিল স্পুন মতন পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। এটা একটা পরোটার জন্য আমি রেডি করছি। এর মধ্যে ধনে জিরে আর যে লাল লঙ্কা ওটা আমি রোস্ট করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর স্বাদ মতন লবণ আর একটা ডিম ফেটিয়ে নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেল একটা পরোটার জন্যে ওর যে স্টাফিংটা ওইটা। তো এটা রেডি হয়ে গেছে। এবারে আমি পরোটাটাকে বেলে নিচ্ছি। তো পরোটাটাকে আমি বেশ বড় করে বেলে নিয়েছি, আর এইভাবে আমি দেখুন ফোল্ডটা করছি, কেন এটা একটুখানি ঠিক না হলে যখন ডিমের এই গোলা মিশ্রণটা দেওয়া হবে ওইটাকে মানে নরম হয়ে যাবে, যে এই যে পরোটাটার যে লেয়ারটা আছে ওটা বড্ড নরম হয়ে যাবে। এই জন্য আমি এটাকে একটা মানে এপার ওপার থেকে আমি একটু ফোল্ড করে নিয়েছি। আর দেখুন আমি মানে বেশি সাইডে দিইনি, যে এই কন্টেন্টটার স্টাফটা একটু মাঝে রেখেছি। এইবারে আমি কি এমনভাবে মুড়ে নেবো যাতে এই যে স্টাফিংটা, এটা তো যেহেতু একটু লিকুইড আছে, এর মধ্যে লিকুইডিটি এখনও আছে, কেন কি যে আমরা ইউজ করেছি বাদাম গুঁড়ো আর বিস্কিট গুঁড়ো ওটা কিছুটা অ্যাবজর্ব করে নেবে, যেই পরিমাণে ইউজ করেছি অতটা ইউজ করলেই যথেষ্ট। আর এই যে সাইডে আমি হালকা প্রেস করে এটাকে লক করে দিচ্ছি, কেন কি এই লক করাটা খুব ইম্পর্টেন্ট, নাহলে তেলে দেওয়ার সাথে সাথে এটা মানে ডিমটা একটু শক্ত হওয়ার আগে এটা মানে তেলের মধ্যে চলে যাবে। তো এবারে আমি সাইডটা লক করে হালকা করে প্রেশার দিয়ে নিচ্ছি, কেন সাইডের পকেটগুলোতে যাতে এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এইভাবে আমি করে নিয়েছি, আর এটা একটা করে করছি আর আমি একটা করে ভেজে নিচ্ছি। যেহেতু ডিম একটু লিকুইড জাতীয় জিনিস, ওটা ময়দার মধ্যে বেশিক্ষণ থেকে গেলে ময়দাটা মানে একটু নরম নরম হয়ে যাবে, তখন ভাজতে অসুবিধা হবে। তো আমি এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এইবার আমি এটা ভাজতে শুরু করেছি। আর এটা মিডিয়াম ফ্লেমে রেখে রেখেই ভাজবো, যাতে ভেতরে যে কন্টেন্টটা দেওয়া হয়েছে সেটা সুন্দরভাবে সেট হয়ে যায় আর এর কভারটাও বেশ মুচমুচে থাকে। তো এই দেখুন এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা আলুর তরকারি একটা করেছি বাদাম দিয়ে, ওটার সাথে পেঁয়াজ
শসা কুচি আর সস দিয়ে এটা পরিবেশন করলে দারুণ লাগবে খেতে। এটা কিছুটা মোগলাইয়ের মতন, পকেট মোগলাই, কিন্তু মোগলাইয়ের একটা আরও ইনডেপথ ওর প্রসেস আছে, তো এটা তার একটা মিনি ভার্সন। তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। আবার দেখা হবে।